কিন্তু আমরা অধিকাংশ মানুষ মুসলমান, মুমিন মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মরণ চিন্তা এখন বেঈমান কাফেরদের মতো হয়ে গেছে। বিশ্বাস করেন নি? অধিকাংশ কি বেঈমান কাফেরদের মতো মরণ চিন্তা হয়ে গেছে। কারণ হলো এখন যত ধরনের হারাম আছে বেশিরভাগ মুমিন মুসলমানে করতেছে। বিশ্বাস করেন না আপনারা? গান বাজনা মনে হয় মুসলমানের বাড়িতে নাই, আছে না নাই? এটা কার চিন্তা ছিল? বোঝানো কথা। কার চিন্তা? কাফেরদের চিন্তা ছিল। কিন্তু আমাদের মুসলমানের চিন্তাও এখন কাফেরদের চিন্তার মতো হয়ে গেছে, মরণ চিন্তার মতো হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, যারা ঘুষ খায়, সুদ খায়, মুমিন মুসলমান দাবি করে, যারা ঘুষ খায় তারা চিন্তা করে মরার পরে আর ঘুষ খাইতে পারবে না। তারা চিন্তা করে মরে গেলে আর কোনদিন সুদ খাইতে পারবে না। তারা চিন্তা করে মরার পরে আর গান বাজনা শুনতে পারবে না। মরার আগে এগুলা কইরা যায়। এগুলা কি কাফের না মুসলমানের? কাফেরের। এখন মুসলমানে করে কিনা? তাহলে বলে গেল মুসলমান আর কাফেরদের মধ্যে এখন বর্তমানে মরণ চিন্তার মধ্যে কোনো তফাৎ নাই। মুসলমানের ঘরের ভিতরে বিয়া শাদীর মধ্যে গান বাজে নেই? নাই মনে আছে না নাই? যদি একবার বাধা দিয়ে আয়েন, অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, যদি যেদিন বিবাহ হয় এই দিন আপনার বাবা যদি বলে বাবা আমি তো সবার হজ করছি, কয়বার? মানুষে মন্দ কইল কি কইবার? মানুষে আমার খারাপ বলবে। সার দোকানে গিয়ে বলতে পারতাম না, রাস্তাঘাটে চলতে পারতাম না, মানুষে আমার মন্দ বলবে। গান বাজনা বাজাইলে আমার বাড়িতে আমি হজ করে আইছি না, আমার শরীর না করে হজ তো করে আইছি। এটা এরকম নাই। হজ কি করে আইছে? হজ করে আইছি। আমি তো রাস্তাঘাটে বাহির হইতে পারবো না, তোমরা গান বাজে না। বলে বাবা আজকে দিনের লেগে তুমি বাড়ি ছাড়া। এরকম আছে না নাই? বলে বাবা আজকে দিনের লেগে দরকার তুমি বাড়ি ছাইরা অন্য বাড়ি যাও, তারপরে আমরা গান বাজনা বন্ধ করতাম না। তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানদের মরণ চিন্তা আর মুসলমানদের ছেলে মেয়েদের মরণ চিন্তা এক হয়ে গেছে, ঠিক কিনা? বিবাহ অনুষ্ঠানে যেন গান বাজে, কি বাজে? একবার যদি কোনো মানুষ বাধা দেয়, আলেম ওলামারা যদি বাধা দেয়, তারপরে দেখা যায় রাত 3টার সময় আবার বাজায়। প্রথমে বাধা দিলে কি করে? রাত 3টার সময় বাধা দেয়। এইটা কখনো মুসলমানের সন্তান হতে পারে না, এটা কখনো মুসলমানের সভ্যতা হতে পারে না। গায়ে হলুদ বলেন, মুসলমানি বলেন, ওইগুলা গান বাজনা বাজানো, বিয়ার মধ্যে গান বাজনা বাজানো, গায়ে হলুদ দিয়া ভিডিও করা, ছবি তোলা, সবগুলা হলো হিন্দু খ্রিস্টান ইহুদিদের কালচার। কার কালচার? তখন কালচার কি মুসলমানের মধ্যে আসছে কিনা? কার কালচার এটা? ইহুদি খ্রিস্টানদের। কিন্তু কার মধ্যে আসছে? মুসলমানের মধ্যে আসছে। কারণ হলো মুসলমান সতর্ক নাই। মরণ চিন্তা হলো ওইটা যে আমি মরব, মরার আগে যত খারাপ কাজ আছে সব কাজের মধ্যে আমি জড়িত থাকবো, কিন্তু আমি মরার পরে তো এগুলো করতে পারবো। মরার পরে পারবো। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام
وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رشاد الشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে আমাদেরকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে। তার জন্য আমরা অন্তরস্থল থেকে মুহাব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 179 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন। আমরা সরাসরি কোরআনের আয়াতের মধ্যে চলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি দুই জাতির জন্য জাহান্নাম সৃষ্টি করছি। কয় জাতি? সবাই বলেন কয় জাতি? এক নম্বর হলো জিন এবং ইনসান। জিন জাতি আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন, ইনসান মানব জাতীয় আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আর আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে। কিসের জন্য বানাইছে? জাহান্নামের জন্য। আমাদের কাজকর্ম কালচার দেখে বোঝা যায় যে আমরাও জাহান্নামে যাব। আল্লাহ যে কথা বলছেন কোরআনের আয়াতের প্রথম অংশ, বহু মানব এবং বহু জিনের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন তিনটা গুণ যাদের থাকবে। বলে তিনটা গুণ কি কি? বলে খারাপ গুণ যাদের মধ্যে তিনটা থাকবে, যারা আল্লাহ মহান ওয়া তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
কি করার? চিন্তা ফিকির করার জন্য। সে যেন ভালো করতেছে না খারাপ করতেছে একটু চিন্তা করার জন্য তাকে আমি অন্তর দিয়েছিলাম, তাকে আমি কলব দিয়েছিলাম, কিন্তু সে চিন্তা ফিকির করে নাই। কলব আছে কিন্তু ভালো চিন্তা ফিকির করে নাই। ওই চিন্তা করিয়া ভালো কাজে চিন্তাটা লাগাই নাই। আল্লাহ বলেন এই ব্যক্তির জন্য আমি জাহান্নাম রেডি করছি। নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি? যার অন্তর আছে কিন্তু ভালো কোনো চিন্তা ফিকির করে না। গান বাজাইলে কি হবে একবার চিন্তা করে দেখে নাই। ঘুষ খাইলে কি হবে একবার চিন্তা করে দেখে নাই। সুদ খাইলে জীবনে কি হবে, মরার পরে কি হবে একবার চিন্তা করে দেখে নাই। বিভিন্ন ধরনের অশ্লীল কাজ করলে কি হবে একবার কলব দ্বারা চিন্তা করে নাই। আল্লাহ বলেন বান্দারে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমার অন্তর নামের যে কলবটা দিলাম ওই কলব দিয়ে চিন্তা করার না করার কারণে তোমার জন্ম জাহান্নাম। 2 নম্বর ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ বলেন বান্দারে তোমার 2টা চক্ষু দান করেছিলাম, কুকুরের 2টা চোখ দিয়েছিলাম, তোমার 2টা চক্ষু দিয়েছিলাম। কুকুর কোনো চিন্তা ভাবনা করতে পারে না, ভালো মন্দ কিছু যাচাই বাছাই করতে পারে না। তোমাকে আমি 2টা চক্ষু দিয়েছিলাম, সাথে সাথে অন্তর দিয়েছিলাম, কিন্তু ভালো জিনিস দেখার জন্য 2টা চক্ষু দিয়েছিলাম। তুমি ভালো কাজে ব্যয় করো নাই, ভালো কিছু দেখো নাই চক্ষু দ্বারা। আল্লাহ বলেন যাদেরকে চক্ষু দিছি ভালো কিছু দেখে নাই, ভালো কিছু করে নাই, ওই চক্ষু দিয়ে দেখার পরে ভালো কিছু চিন্তা করে নাই, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি রাখছি। তার জন্য 2টা চোখ দিছে কিন্তু ভালো কিছু দেখে না, দেখার পরে ভালো কিছু চিন্তা করে না, তাদের জন্য কি জাহান্নাম। 3 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন বান্দা তোমার আমি 2টা কান দিয়েছিলাম, ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা, 2টা কান দিয়েছিলাম ভালো করে শোনার জন্য, শোনার পরে আমল করার জন্য। ভালো কিছু শুনবা আমি কান দিয়েছিলাম, শ্রবণ করবা, শ্রবণ করার সাথে সাথে তুমি আমল করবা। কিন্তু ওই কান দ্বারা বা খারাপ কিছু শুনেছ, ওই কান দ্বারা যখন খারাপ কিছু শুনেছ, ওই কান দিয়া খারাপ গুনাহ করেছ, কিন্তু আল্লাহ বলেন তুমি ভালো কিছু কান দিয়া করো নাই, কান দিয়া ভালো কিছু শোনে নাই, তার জন্য তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারিত করেছি। কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর আল্লাহ বলেন তোমাদেরকে কলব দিয়েছি, 2 নম্বর তোমাদেরকে চক্ষু দান করছি, 3 নম্বর 2টা কান দান করছি। তারপর যদি তোমরা 3টা জিনিস দ্বারা বুঝো না, আল্লাহ জানিয়ে দিলেন উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্প জন্তু থেকে আরো নিকৃষ্ট। কে কইতেছে? আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন তারা শুধু নিকৃষ্টই নয়, তারা শোনার পরে তারা কাজও লাগাই নাই, দেখার পরে কাজও লাগাই নাই, কানে শোনার পরেও কাজও লাগাই নাই, অন্তর দিয়েও চিন্তা করে নাই, তারা বোঝা গেল গাফেলের দল। গাফেল হলো চিন্তা করে না আল্লাহ আছে কি নাই, গাফেল অর্থ রাসূল আছে কি না একবার চিন্তা করে না, নামাজ স্মরণ লাগবো কিনা একবার চিন্তা করে না, পরকাল আছে কিনা একবার চিন্তা করে না, তাকে কি বলা হয়? গাফেল। পৃথিবীর সমস্ত মানুষ যারা আছে মরণের বেলা চিন্তা হলো 3টা। কয়টা? খেয়াল করেন, মরণ চিন্তা কয়টা? 3 শ্রেণী মানুষ। পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে যে ভাগ করা হয়েছে, 3 ভাগ মানুষের আবার 3টা মরণ চিন্তা আছে। কয়টা? 3টা মরণ চিন্তা। 1 নম্বর ভাগ হলো ইহুদি
যারা বেদিন আছে, বেঈমান আছে, কাফের আছে, মুশরিক আছে, তাদের মরণ চিন্তা আলাদা। তাদের মরণ চিন্তা কি আলাদা। তারা চিন্তা করে যে মরার পরে আর কোনোদিন ডাকাতি করতে পারতাম না, মরার আগেই করে। কি বলে? কার চিন্তা এটা? বেঈমান, কাফের, মুশরিক, বেঈমানদের চিন্তা। কি চিন্তা? মরার আগে যা করার করব, মরার পরে তো আর করতে পারতাম না। সাদাবাজি কর, বিভিন্ন ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের যা কিছু আছে খারাপ কাজ, সকল কাজ তারা চিন্তা করে মরার পরে আর করতে পারতাম না, মরার আগে করে লেগে। এটা কার চিন্তা? কাফের। মনে রাখেন, কাফের। 2 নম্বর মরণ চিন্তা হলো মুমিন মুসলমান। কার চিন্তা? মুমিন মুসলমানের চিন্তা হলো আর কোনোদিন আমরা মরার পরে আল্লাহর ইবাদত করতে পারবো না, তাই আমরা দুনিয়াতেই যা ইবাদত করার করি। ঠিক না? মরার পরে আর আমরা যাকাত দিতে পারবো না, যা করার আমরা দুনিয়াতেই কইরা যাই। মরার পরে আর আমরা হজ করতে পারবো না, যা হজ করার দুনিয়াতেই কইরা যাই। মরার পরে আর শ্রদ্ধায় জারিয়া করতে পারবো না, মরার আগে যা করা কইরা যায়। মরণ চিন্তা যারা মুমিন মুসলমান, তাদের চিন্তা হলো দুনিয়াতে যত ইবাদত আছে, আল্লাহর আইন আছে, কোনটা আমরা লঙ্ঘন করব না, মেনে যাব, আর এরপরে আমরা করতে পারবো না। এটা হলো মুমিন মুসলমানের চিন্তা। তার চিন্তা। 3 নম্বর মরণ চিন্তা হলো যারা ওলি আউলিয়া। আল্লাহ বলেন ওলি আউলিয়াদের মরণ চিন্তা হলো 1 নম্বর, তারা সব জায়গায় আলাদা। তারা চিন্তা করে যদি আমি কোন সময় মারা যাব, কোন সময় আমার মওলার সাথে সাক্ষাৎ হবে। এটা কার? ওলি আউলিয়া। কার? ওলি আউলিয়াদের চিন্তা ভাবনা হলো কোন সময় আমি মারা যাব, কোন সময় আমি দুনিয়া থেকে চলে যাব, আর কোন সময় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ওইটা চিন্তা করতে করতে তারা ইবাদত করতে করতে দিন পার করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে যারা ওলি আউলিয়া তারা চিন্তা করে আমরা জান্নাতের কোনো দরকার নাই, জান্নাতের উপভোগের আনন্দের চেয়ে আমরা মওলাকে দেখার আনন্দ আমাদের সবচেয়ে বেশি। কার চিন্তা? ওলি আউলিয়া। কার চিন্তা? আমরা ওলি আউলিয়া না হই, অন্তত পক্ষে মুমিন মুসলমান তো হওয়ার দরকার। কি হওয়ার দরকার? মুমিন মুসলমান। যে আমাদের টার্গেট থাকতে হবে নামাজ পড়বো মরার আগে, এরপরে আর পড়া সম্ভব, এরপরে আর নামাজ পড়তে পারবো না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ মুসলমান, মুমিন মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মরণ চিন্তা এখন বেঈমান কাফেরদের মতো হয়ে গেছে। বিশ্বাস করেন নি? অধিকাংশ কি বেঈমান কাফেরদের মতো মরণ চিন্তা হয়ে গেছে। কারণ হলো এখন যত ধরনের হারাম আছে বেশিরভাগ মুমিন মুসলমানে করতেছে। বিশ্বাস করেন না আপনারা? গান বাজনা মনে হয় মুসলমানের বাড়িতে নাই, আছে না নাই? এটা কার চিন্তা ছিল? বোঝানো কথা। কার চিন্তা? কাফেরদের চিন্তা ছিল। কিন্তু আমাদের মুসলমানের চিন্তাও এখন কাফেরদের চিন্তার মতো হয়ে গেছে, মরণ চিন্তার মতো হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে যারা ঘুষ খায়, সুদ খায়, মুমিন মুসলমান দাবি করে, যারা ঘুষ খায় তারা চিন্তা করে মরার পরে আর ঘুষ খাইতে পারবে না, তারা চিন্তা করে মরে গেলে আর কোনদিন সুদ খাইতে পারবে না, তারা চিন্তা করে মরার পরে আর গান বাজনা শুনতে পারবে না, মরার আগে এগুলা কইরা যায়। এগুলা কি কাফের না মুসলমানের? কাফের। এখন মুসলমানে করে কিনা? তাহলে বলে গেল মুসলমান আর কাফেরদের মধ্যে এখন বর্তমানে মরণ চিন্তার মধ্যে কোনো তফাৎ নাই। মুসলমানের ঘরের ভিতরে বিয়া শাদীর মধ্যে গান বাজে নেই? নাই মনে আছে না নাই? যদি একবার বাধা দিয়ে আয়েন, অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, যদি যেদিন বিবাহ হয় এই দিন আপনার বাবা যদি বলে বাবা আমি তো সবার হজ করছি, কয়বার? মানুষে মন্দ কইল, কি কইবার? মানুষে আমার খারাপ বলবে, চার দোকানে গিয়ে বলতে পারতাম না, রাস্তাঘাটে চলতে পারতাম না, মানুষে আমার মন্দ বলবে। গান বাজনা বাজাইলে আমার বাড়িতে আমি হজ করে আইছি, না আমার শরীর না করে হজ তো করে আইছি। এটা এরকম নাই। হজ কি করে আইছে? হজ করে আইছি, আমি তো রাস্তাঘাটে বাহির হইতে পারবো না, তোমরা গান বাজে না। বলে বাবা আজকে দিনের লেগে তুমি বাড়ি ছাড়া, এরকম আছে না নাই? বলে বাবা আজকে দিনের লেগে দরকার তুমি
বাড়ি ছাইরে অন্য বাড়ি যাও, তারপরে আমরা গান বাজনা বন্ধ করতাম না। তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানদের মরণ চিন্তা আর মুসলমানদের ছেলে মেয়েদের মরণ চিন্তা এক হয়ে গেছে, ঠিক কিনা? বিবাহ অনুষ্ঠানে যেন গান বাজে, কি বাজে? একবার যদি কোনো মানুষ বাধা দেয়, আলেম ওলামারা যদি বাধা দেয়, তারপরে দেখা যায় রাত 3টার সময় আবার বাজায়। প্রথমে বাধা দিলে কি করে? রাত 3টার সময় বাধা দেয়। এইটা কখনো মুসলমানের সন্তান হতে পারে না, এটা কখনো মুসলমানের সভ্যতা হতে পারে না। গায়ে হলুদ বলেন, মুসলমানি বলেন, ওইগুলা গান বাজনা বাজানো, বিয়ার মধ্যে গান বাজনা বাজানো, গায়ে হলুদ দিয়া ভিডিও করা, ছবি তোলা, সবগুলা হলো হিন্দু খ্রিস্টান ইহুদিদের কালচার। কার কালচার? তখন কালচার কি মুসলমানের মধ্যে আসছে কিনা? কার কালচার এটা? ইহুদি খ্রিস্টানদের। কিন্তু কার মধ্যে আসছে? মুসলমানের মধ্যে আসছে। কারণ হলো মুসলমান সতর্ক নাই। মরণ চিন্তা হলো ওইটা যে আমি মরব, মরার আগে যত খারাপ কাজ আছে সব কাজের মধ্যে আমি জড়িত থাকবো, কিন্তু আমি মরার পরে তো এগুলো আর করতে পারবো। মরার পরে পারবো। কোন মানুষ শুনছেন যে মরার পরে নামাজ পড়ে? শুনছেন? মরার পরে কোন মানুষ গান বাজনা বাজায়? চা বাজাইবার কি মরার আগেই বাজাইলে। তাহলে মরণ চিন্তার দিক দিয়ে আমরা মুসলমান এখন কাফেরদের তুলনায় এখন বেশিরভাগ আমরা মুসলমান এখন তাদের থেকে আরো ডাবল হয়ে গেছি। তাহলে মরণ চিন্তা আমাদের থাকতে হবে। আল্লাহ ইবাদত করব আপনার, কিন্তু যত নামাজ আছে আপনার জন্য করব, কিন্তু মরার আগে করব। যত শ্রদ্ধা দিব আমরা মরার আগে দিব, যত দান করব সবকিছু আমরা মরার আগে দিব, কিন্তু মরার পরে আর দেওয়ার কোনো রাস্তা নাই। মুসলমান মরার আগে আমরা এখন ইহুদি খ্রিস্টানের দিকে তাকায় দেখেন, তাদের মোহ দাঁড়ি নাই। তাদের মোহ কি? এখন আবার ইহুদি খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, কিছু কিছু বলা হয় আবার স্টাইল করার লাগে দাঁড়িয়ে। দেখছেন না আপনারা? এরা কি সবের লেগে না স্টাইলের লেগে? এরা কি সব হইব? এরা কি সব হইব? এরা যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, সারা জীবন যদি আপনার ইবাদত করে, সারা জীবন যদি আপনার সুন্নাহ পালন করে, সারা জীবন যদি ওয়াজিব পালন করে, সারা জীবন যদি ফরজ আদায় করে, তারপরে একটা নেকি হবে না। কারণ হলো তারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না। যেমন ভাবে কলসের নিচে যদি একটা ফোঁটা থাকে, ছিদ্র থাকে, কি থাকে? কলসের মধ্যে যদি ছাপ দেন কলের মধ্যে নিয়ে, এটা কোনোদিন ফোরাইতে পারবেন না। কেউ ফোরাইতে পারবেন? পড়তো না। কারণ কি দেয়? কি আছে? ছিদ্র আছে, এটা ফইরা যাবে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান নাসারারা যদি আপনার সারা জীবনে ইবাদত করে, একটা ইবাদত তাদের ভিতরে জমা হবে না। কারণ তাদের কি নাই? ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। যদি ইবাদত করতে হয় আগে কি করতে হবে? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান হলো ভালো কলসের মতো, ঈমান নাই এটা হলো ছিদ্র কলসের মতো। এই কলসের মতো, ছিদ্র কলসের মতো। এখন আসুন দাড়ি, আমরা দাড়ি যেন আমরা মরণ চিন্তা দেন ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো করছি। আমরা দাড়ি দেখবেন অনেকে রাহে স্টাইল করে, এমন একটা ফুজ দে, এমন একটা ফুজ দে, ইটনতে আমাদের রাহে, ইটনতে আমাদের রাহে, এরকম আছে না নাই? এরকম নাই মুসলমানের? অনেকে তো আছে আবার দাড়িও রাখে না। এরকম মুসলমান আছে না নাই? তাহলে দাড়ি দেন রাহে না, তাদের মরণ চিন্তা কাদের মতো? সবাই বলা মরণ চিন্তা কাদের মতো? ইহুদিদের মতো। তাদের মরণ চিন্তা বেঈমানদের মতো, তাদের মরণ চিন্তা খ্রিস্টানদের মতো। যারা দাঁড়িয়ে এতটুকু রাখছেন তাদের মরণ চিন্তা এরকম, যাদের দাঁড়িয়ে একবারে 400 বাড়াই দেন তাদের মরণ চিন্তা এরকম। কিন্তু আমরা মরণ চিন্তা দাড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি ছেড়ে দাও আর মোষ কেটে ফেলো। দাড়ি কি করতো? সাইরা দমা নাকি দেয় শেভ করতো? সাইরা দমা নাকি বড় করা। আমরা অনেকে মনে করি মানে শেভ করা, ঠিক না? অনেকে মনে করে এরকম শেভ করেন যাইবে মুসলমান। মুসলমানে কি করবে? সাহাবায়ে কেরামদের মত দাড়ি রাখতে হবে এক মুষ্টির বাহিরে। কয় মুষ্টি? এটা কার মত? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কি দাড়ি এক মুষ্টির বাহিরে গেলে কি করতে পারবেন? কাটতে পারবেন। এটা হলো সাহাবীদের মত। আর রাসূলের মতে যদি যান দাড়ি কাটান করা যেত না। দাড়ি কি করা যেত না?
দাড়ি কি করেন যা কাটন যা। তাহলে বুঝছেন তো কথা, দাড়ি কি করতে হবে, দাড়ি কি করতে হইব, দাড়ি ছাইড়া দিবে আর মোষ। অনেকে আছে দাড়ি না রেখে মোষ রাখে, এই মুসলমান এরকম আছে না নাই? এটা কি রাসূলের কথা মানছে না অমান্য করছে? অমান্য করছে। রাসূল কইছে দাড়ি ছাইড়া দাও, মোষ কাইটা লাও, কিন্তু এ দাড়ি কাইটা লা, মোষ রাইখা লা। এরকম মুসলমান আছে না নাই? তাইলে দেখবেন অনেকে আছে মোষরে সোজা করে আবার ভাত খাওয়ান লাগে, মোষ সোজা করে পানি খাওয়ান লাগে। তাইলে এটা কি মুসলমানের কাতারে আছে? রাসূলের সুন্নাহর কাতারে আছে? কারণ কি? রাসূলকে অনুসরণ করে নাই। তাদের মরণ চিন্তা কি? ইহুদির মতো। তাদের মরণ চিন্তা কি? খ্রিস্টানদের মতো। তাদের মরণ চিন্তা কি? বেঈমানদের মতো। কারণ হলো রাসূলের সুন্নাহ মানতে হবে, সুন্নাহ ছাড়া কোনো মানুষ জান্নাতে। রাসূল বলছেন কেউ যদি একটা সুন্নতরে ধরে রাখতে পারে, কয়টা সুন্নত? একটা বুঝেননি? একটা সুন্নতকে যদি কোনো মানুষ ধরে রাখতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ দেয়া দেবে। কয়শো? পা কাটা শহীদ, কি কাটা? একবারে ডাইরেক্ট গলা আলাদা করে লাইছে। এইরকম শহীদ 100 যদি আল্লাহর রাস্তায় খালেস নিয়তে আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিয়েছে, আল্লাহ বলেন এই পরিমাণ সওয়াব আমি বান্দার আমলনামায় দিয়ে দেব। সওয়াব আছে না নাই? কয়টা সুন্নাত? একটা। শুধু দাড়িটা ধরে রাখেন না, শুধু কি দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি একটা মাসালা বলে দিই, দাড়ি যারা কাটে 24 ঘন্টা গুনাহ। কয় ঘন্টা? কেউ দি কয় না, সবাই কয় না। কয় ঘন্টা? 24 ঘন্টা গুনাহ হয়। 1 সেকেন্ডের জন্য গুনাহ বন্ধ হয় না। তিন শ্রেণী মানুষের জন্য কলম আল্লাহ উঠায় নেয়। কয় শ্রেণী? 3 শ্রেণী। তাদের মধ্যে আছে এক হলো পাগল। এক হলো কি? পাগল। 2 নাম্বার হলে যারা ঘুমায় থাকে। যারা কি করে? ঘুমায় থাকলে কি গুনাহ করেন যায়? একে গুনাহ করতে পারে। যারা দাড়ি কাটে ঘুমায় থাকলে গুনাহ। বুঝেন না কথা? কি থাকলে গুনাহ? কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? কি গুনাহ? সগীরা কবিরা গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ 24 ঘন্টা হয়। ওই গুনাহ থেকে মাফ পাইতে হলে আজকের থেকে নিয়ত করতে হবে যে আল্লাহ আর কোনোদিন দাড়ির মধ্যে ফুস, আর কোনোদিন ক্রিম শেভ, আর কোনোদিন ফক শেভ, এরকম কি শেভ আছে না নাই? বিভিন্ন ধরনের নাম আছে। দেখবেন কি ফালিশ করে, ফালিশের উপরে ফালিশ। জিগা বেআইনে জিগা কিও তোমার দাড়ি উঠছে না, কোনায় আমার দাড়ি ছবি দিছে না, এরকম আছে না মুসলমান? হ্যাঁ, শেভ করা যাইতো না। মুসলমান দাড়ি যখন ওঠে তখন থেকে রেখে নেব। দাড়ি কি? দাড়ি ওঠার সাথে সাথে রেখে নেব। দাড়ির একটা নিয়ম বলি, দাড়ি যখন থেকে রাখবেন তখন থেকে যদি দাড়ি রাখেন তাহলে দেখবেন না হাত দিয়ে এই দাড়িগুলো একবারে আপনার একবারে যখন হাত দিবেন দেওয়ার সাথে সাথে তোলার মতো নরম। কিসের মতো? দাড়ি যখন প্রথম থেকে রাখবেন কিসের মতো নরম? এটা উপকারী বলতেছে। কিসের মতো? তোলার মতো নরম। আর যখন কাটতে যখন 50 বছর পরে দাড়ি রাখবেন, এটা একবারে নাইল লাগাতার উডার মতো শক্ত হয়ে গেছে। বিশ্বাস করেন না? আমার নাইল লাগাতার কিসের মতো? উডার মতো এটা শক্ত হয়ে রয়েছে। এমনি দিলে এটা বেহাও না, ঠিক না? তাইলে ফজিলত বা লাভের দিক দিয়ে কোনটা ভালো? কিসের কোনটা ভালো? যেটা তোলার মতো এটা ভালো। এই দাড়ি যদি রাখেন এটা আপনার জীবনে দাড়ি কাটার গুনাহ হবে না। আর যারা 20 বছর 30 বছর শেভ করছেন, কবিরা গুনাহ 24 ঘন্টা হয়েছে। যদি গুনাহ থেকে বাহির হতে হয় আজকের থেকে নিয়ত করেন যে আল্লাহ আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন শেভ করবো না। তাহলে আল্লাহ বলেন বান্দা এখন থেকে তোমাদের দাড়ির কাটার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করবেন। অনেকে আছে চিন্তা করে 50-এর পরে গিয়ে দাঁড়িয়ে রাখতো, আছে না নাই? আচ্ছা 20 বছরের বাচ্চা কি এখানে খবরে ঘুমায় আছে কিনা? না, আপনারা তো বাপদুর দেখা যায় নাই মনে হয়। এর লেগে 50-এর চিন্তা করতেছে অনেকে, ঠিক না? অনেকে আছে 70-এর চিন্তা করে, অনেকে আছে 80-র চিন্তা করে। এখন বর্তমানে 80-র কোনো মানুষ যায় না। যারাই আছে এরা অনেক আগের মানুষ। এখন বর্তমান প্রজন্মের মানুষ 50-এর বেশি যাইতে অনেক কষ্ট হয়। অনেক কি কষ্ট হয়? তাহলে 30 বছরের সন্তান এখানে আছে না নাই? 10 বছরের আছে না নাই? মাত্র হইছে এই বাচ্চাটা আছে না নাই? মরণের কোনো কি নাই,
গ্যারান্টি নেই। তাহলে এখন থেকে নিয়ত করেন যে আমি মুসলমান, মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ, দাড়ি রাখা আমার উপরে ওয়াজিব, ওয়াজিব তরক করা আজকের থেকে। অনেকে আছেন যারা স্টাইল করেন দাড়ি নিয়ে, বারবার বলতেছে স্টাইল করেন না, দাড়ি নিয়ে স্টাইলের জিনিস না, দাড়ি লম্বা করে রাখবেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটা হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুন্নাহ যদি কোনো ব্যক্তি সব সময় ধরে রাখতে পারে, এই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে যাবে। কানা মাই ফিল জান্নাহ, একটা সুন্নাহ ধরে রাখতে পারলে আমি রাসূলের হাত ধরে ধরে সে জান্নাতে প্রবেশ করবে। কয়টা সুন্নাহ? একটা। আমরা টুপি ব্যবহার করি কিনা? টুপি পরা কি সুন্নাত? টুপি পরা কি সুন্নাত? অনেকে আছে জিজ্ঞাসা করলে, ভাই টুপি লাইছেন নাকি লেগে? টুপি ছাড়া নামাজ হইবে, টুপি ছাড়া নামাজ হইবে। আর তোমার তো টুপি ছাড়া নামাজ হইবে এই কথা বলি নাই। টুপি না থাকলে তো নামাজ হইবে, কাপড় না থাকলে তো নামাজ হইবে। যদি নাভির থেকে 8 পর্যন্ত ঘুরে রাখে নামাজ হইতো না। কিন্তু নামাজের কিছু কি আছে, নিয়ম কারণ আছে, মাসআলা মাসাইল আছে, এগুলা দরকার আছে না নাই? এগুলা দরকার হলো টুপি মাথার দিয়া রাসূল সব সময় নামাজ পড়াইতেন, খালি মাথায় নামাজ পড়াইতেন না। তাইলে আপনি যে অনুসরণ করেন, রাসূলটা অনুসরণ করেন না শয়তান রে? মানে কারে? শয়তান রে। কারণ হলে আপনি কোন নামাজ হইব, রাসূল তো কোনোদিন আমি নামাজ পড়াইছি, তাইলে রাসূল কি অনুসরণ হয়েছে? অনুসরণ হয় নাই। টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না, টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না, এটা মাকরুহ হবে, অত্যন্তপক্ষে মাকরুহ হবে। কোন গেঞ্জি পিন্ধা অনেকে নামাজ পড়ে কিনা, শার্ট পিন্ধা পড়ে কিনা, বিভিন্ন ধরনের এই অতটুক পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন আল্লাহ, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে আসবা সুন্দর কাপড় পরিধান করে আসবে। কি কাপড়? আচ্ছা কোন তো পাঞ্জাবির উপরে কোন সুন্দর পৃথিবীতে আর কিছু আছে? টাইটুইটা কি সুন্দর? রাসূল বলে এটা আমার শরীরে লাগছে না, এটা কি সুন্দর হইব? সুন্দর কোনটা? পাঞ্জাবির উপরে কোনো সুন্দর নাই, পাঞ্জাবির উপরে কোনো সুন্নাত নাই, টুপির উপরে কোনো সুন্নাত নাই। তাহলে পাঞ্জাবি পরে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে আসবা পরিপাটি হয়ে সুন্দর হয়ে মসজিদে প্রবেশ করে আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা যদি কোনো সাধারণ এমপির সামনে যাই, আমরা কি ফারাসিরা কাপড় পরে যায়? কোরআন কাপড় পরে যায়? কি কাপড়? আই হায়, 3 বার দরকার ইস্তারি দেওয়া হইব। কয়বার? 3 বার। দরকার হয় 6 বার গোসল দিব, ঠিক না? দরকার 6 বার গোসল দিব। তারপর বিভিন্ন ধরনের সেন্ট আছে, নিজের ঘরে না থাকলে অন্য ঘর থেকে গিয়ে আনে, ঠিক না? আইনা কি করে? শরীরে দেয়, আমি এমপির লোকে দেখা করতে যাইতেছে, আরো সহজে জানাই যায়। তাইলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আইছেন মসজিদে, এটার দরকার আছে না নাই? সুন্দর কাপড় না খারাপ কাপড়? হ্যাঁ, ময়লা কাপড় হইলেই না, কার সামনে দাঁড়াইতেছি? আল্লাহর সামনে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলা আমল